আসসালামু আলাইকুম। এসএমটি ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক ও ফলো দিয়ে পাশে থাকবেন, আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাতে করে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে চলে যাবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি রান্না করব চাউমিন। তাই আমি একটা ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছুটা পানি দিয়ে ফুটিয়ে রেখেছিলাম, আর পানিটা ফুটে ওঠার পর এখানে আমি নুডলস দিয়ে দিলাম। নুডলসটাকে সিদ্ধ করে আমি এখন পানি ঝরিয়ে নিয়েছি। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। রসুন কুচিটাকে একটু ভেজে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ পরিমাণ মাংস দিয়ে দিলাম। মাংসটাকে আমি ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এখন মাংসটাকে একটু ভেজে নেওয়ার পর 1 কাপ পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম। গাজর কুচিটাকে দিয়ে আবারও আমি একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। আর হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটাকে দিয়েও আবারও একটু নেড়েচেড়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাতে করে সবজিটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি এখানে টমেটো কুচি দিয়ে দিচ্ছি। আমাদের কাছে যখন যেরকম সবজি থাকে সেভাবে দিয়েও আপনি রান্না করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখন সবজিটাকে একটু সাইড করে রেখে এখানে 2টা ডিম দিয়ে দিলাম। ডিমটাকে দিয়ে নেওয়ার পর আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ডিমটাকে আমি নেড়েচেড়ে ভেঙে একটু হালকা করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এখন আমি সবগুলো উপকরণের সাথে ডিমটাকে নিয়ে নিলাম মিশিয়ে। তাতে করে হয় কি ডিমটা শক্ত হয়ে। আর এখন আমি এখানে বেশ কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কাঁচামরিচের ঝালটা আপনারা যে যেমন খুশি নিয়ে নিতে পারেন। আমি যে নুডলসটা সিদ্ধ করে রেখেছিলাম সেগুলিকে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নুডলসগুলি কিন্তু আমার একদম ঝরঝরা হয়েছে, আর একদম আস্ত ছিল, কোনোভাবেই ভেঙে যায়নি। এই সবগুলো উপকরণকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি আরও কিছুটা লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবারও আমি সবগুলো উপকরণের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম, আর হাফ কাপ পরিমাণ টমেটো সস দিয়ে দিলাম। সব কিছুকে সাথে এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে রমজানে আপনারা ইফতারির পাশাপাশি যদি এভাবে চাউমিন রান্না করে খান অনেকটা ভালো লাগে আর পুষ্টিকরও। এখন আমি এখানে ম্যাগি স্বাদে ম্যাজিক মশলাটার 2 প্যাকেট দিয়ে দিলাম। এই তো হয়ে গেল আমার চাউমিন রান্না। এখন আমি এটাকে পরিবেশন করে নিচ্ছি। আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।